আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী হাট, যে হাটটি কিছু বছর আগে খুব রমরমা ছিল এবং খুব রানিং ছিল, কিন্তু কালের বিবর্তনে হঠাৎই হাটটি কিছু বছর আগে বন্ধ হয়ে যায়। আজকে এই হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে এত সুন্দর রানিং একটি হাট হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, এটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখি হাটটি ঘুরে ঘুরে। এই হাটটির এটি হচ্ছে মসজিদ, আর এই দেখুন বন্ধুরা, হাটটি এক সময় সকালে খুব রানিং ছিল এবং বিকালেও হাট মিলত, কিন্তু সময়ের সাথে সাথে হাটটি আসলে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়া হাটে কিছু কিছু দোকান অবশ্য খোলা আছে। দেখুন, ওইটা হচ্ছে মাছের আড়ত ছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে। আর দেখুন, দু একটা দোকান অবশ্য খোলা আছে। কেন যে বন্ধ হয়ে গেল হাটটা, এলাকার জন্য একটা আফসোস। পুরো হাটটি ঘুরে ঘুরে দেখব। এখানে অবশ্য চট বিছে মরিচ বস্তু, আর দোকানপাটগুলি কিরকম নোংরা হয়ে গেছে দেখেন। এখানে সুপারি ব্যস্ত, পান ব্যস্ত, এই জায়গাটায় দেখুন কিরকম ভাঙাচোরা বন্ধ হয়ে আছে। এই বট গাছের এখানে বসতো মাছ। একসময় এখানে মাছের আড়ত ছিল, কিন্তু এখানে মাছ বেচা কিনা হইতো, পান সুপারি বেচা কিনা হইতো। আজকে সব বন্ধ হয়ে গেছে। এটি আসলে এলাকার জন্য খুবই দুঃখজনক, খারাপ লাগে অবশ্য। এই হাটটা বন্ধ হওয়ার পিছনে যে কারণ, এই কারণটি আমার এই কাকা বলবেন। কাকা বলেন। কাকাই বলতেছে নতুন একটা বাজার মেসে ওভার, ওই সাইডে একটা হাট মেলার কারণে এই হাটটা নাকি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় কি অন্যরকম, কারণ ওই হাটের যে মানুষ ছিল এরা ওই হাটে আসবে, কিন্তু এই অঞ্চলের মানুষ তো এরা তো এদিকের অঞ্চলের মানুষ তো এরা এই হাটটা মিলে করে রাখতে পারতো, ঠিক না? আগে হলেন আগে আটা ছিল ওইটা বিয়ের মতো, একটা ছিল গাড়ি হাট বিয়ের মতো, কত আছে আসলে বাবুরহাট। এই যে আটা ছিল তিনটা, আটটা ছিল শুনবো, চারটা আসল কিনেছি, আর সামনে সর হয়েছে দিনের বেসা কিনেছি, বুঝলেন? এই হলো দুটো আটা মাঝে, আর শীতের মাঝে মাঝে ওই বাজার থেকে এই হাট মানে এই সমস্ত জিনিস এই জন্য গাড়ি আটে তো মনে হয় দিয়ে দেয় না, ভুলো কেউ, বুঝলেন? হ্যাঁ, পুরো দিন আট মেলে আবার ওই হলদে বাজার আটার থেকে বেশি। এখন আপনাদের এই হাটটা যে বন্ধ হয়ে গেছে, আপনার কাছে কি খারাপ লাগে না? খারাপ তো লাগে, খারাপ লাগলে মানুষ চাইবো না, মিলেই বসে বসে মিলে রয়েছে। এখন যদি আবার এরকম পরিসরে যদি মিলানো হয়, তা কি মিলবো না হাটটা? এত সুন্দর এই হাটটার নামও কিন্তু খুব সুন্দর একটা নাম বন্ধুরা। এই হাটটার নাম হচ্ছে বাবুরহাট। এই হাটটি অবস্থিত মাদারীপুর জেলার শিবচর থানার বাঁশকান্দি ইউনিয়নের, এই ইউনিয়নের ভিতরেই একটা হয়তো 2-3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে এই হাটটি অবস্থিত, ঠিক আছে? 5 নম্বর, সরি 5 নম্বর। কিন্তু এলাকাবাসী কোনো উদ্যোগ নাই না আগামীতে হাটটা চালু করার কোনো ব্যাপারে। বাজার গেছে, আপনি বাজার গেছেন কত মানুষ, বড় বড় দোকান আর মধ্যে সব কিছু করে যায়। আগে বাবুরহাট আগে বিয়ার মিলতো, পুরো দিন মিলছিল, কত মার কারণে এই আড়ে বেশি আমরা দেখি। তো বন্ধুরা, কাকারা যেটা বলতেছে যে পাশে নাকি আরো 2-1 হাট
শুরু হয়েছে এই হাটটার কারণে, এবং মানুষ সবাই এখন হয়ে গেছিল গিয়া বাজারমুখী, সকালের বাজারমুখী, যার কারণেই আসলে এই হাটটি বন্ধ হওয়ার কারণ। তো বন্ধুরা আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ওই দেখো দূর দূর পর্যন্ত দোকান শাটার সব বন্ধ। হাটের পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা রাস্তা গেছে, কিন্তু তারপর হাটটি বন্ধ। এখানে বসতো একদম এই সোজা করে বসতে হলো গিয়া মাছ, এদিকে বসতে হলো গিয়া পান সুপারি, আর এদিক দিয়ে বসতে হলো গিয়া কাঁচা বাজার। ঠিক আছে, হাটের এই অংশটা দেখুন বন্ধুরা, হাটের এই অংশটা আবার একদম জলাজীর্ণ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। একটা অনেক পুরনো দিয়ে একটা দোকান খোলা আছে, এই দোকানটা খোলা আছে। ওয়াও, এই দেখুন জঙ্গল হয়ে গেছে। সেটা দেখুন, যদি এদিক দিয়ে আবার দেখাই, সব দোকান এক সময় সব কিছু দোকান ভরপুর রানিং ছিল, একদম নীল ফাঁকা। এই সাইডটাতে দেখি বট গাছটার দিকে পুরো একদম ফাঁকা। একদম নীল হয়ে আছে, মানুষ শূন্য, সুন্দর এই হাটটি বন্ধ হয়ে যাওয়ার জন্য আসলে এলাকাবাসী দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা সভ্যতার সাথে সাথে আমরা যে পরিবর্তন হয়ে গেছি, এটাই আমাদের দায়ী। কারণ আমরা সবাই দেখা যাচ্ছে এখানে সবাই বাজারমুখী হয়ে গেছে, আর বাজারমুখী হওয়ার কারণে সকালের বাজারের দিকে সবাই উদ্যোগ হয়ে গেছে, এই জন্যই মানে বিকেলের এই হাটটি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।